আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনারা যারা মেশিন ব্যবহার করেন বা মেশিন চালাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি, এবং যারা আমার ভিডিওগুলো যাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো, আপনারা এইখানে দেখান একটু, আপনারা মেশিন চালাইতে গিয়ে যে সম্মুখীন হন, বাধার সম্মুখীন, সেটা হলো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিডেলটা, ভালো করে দেখেন এইখানে নিডেলটা। আমি দেখেন নিডেলটা আমি যে এরকম করে চাকাটা ঘোরাইতেছি, মেশিনের চাকা ঘোরাইতেছি, কিন্তু কি হচ্ছে, নিডেলটা ফিটের মধ্যে বাঁধে যাচ্ছে। অর্থাৎ এটাকে বলা যেতে পারে, অনেকেই অনেক রকমের ভাবে যে কি হয়ে গেল মেশিনটা, আমার আগে তো ভালোই ছিল, এটা এই দিকে চলে আসছে কেন। তো সম্মানিত ভিউয়ার্স, এটা এদিকে চলে আসার কারণ হলো ফিটটা, আপনার ডগ ফিটের যে রডটা আছে এই রডটা ঘুরে গেছে, ফিটটা ঘুরে গেছে, যার জন্য ফিটটা বাঁকা হয়ে গেছে। তো চলুন আমরা দুই পদ্ধতিতে এটা আমরা সোজা করে দেখব। দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো, আপনারা একটা এরকম জাম প্লাস নেবেন, প্লাস নিয়ে ঠিক ফিটের যে স্ক্রুপটা আছে এই স্ক্রুপে আপনারা ধরবেন। এই যে ফিটের স্ক্রুপে এইভাবে চাপ দিয়ে ধরে এইভাবে সোজা করে দিবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরাচ্ছি, এটা হলো এই যে প্রাথমিক অবস্থায় আপনারা এটা, এই যে দেখেন আমি মেশিন চালাচ্ছি, সুন্দর চলতেছে। অর্থাৎ প্লেটের যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা কিন্তু মধ্যে নিডেলটা বা সুইটা প্রবেশ করতেছে, তখন কিন্তু বাঁকা ছিল। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আপনারা এখান থেকেও করতে পারবেন। আরেকটা কাজ হলো ভিতর থেকেও করতে পারবেন। তো আমি এখন বাঁকা করে রাখতেছি, এই যে বাঁকা করে রাখলাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার ফিটে পড়তেছে, এই যে ফিটে পড়তেছে। তো আপনাদের যদি ফিটে পড়ে তাহলে আপনারা ভিতর থেকেও সমাধান করতে পারবেন। এটা আপনারা খুলে নেবেন, খুলে নেওয়ার পরে খাসটা খুলে নেওয়ার পরে এই যে স্ক্রুপটা দেখতেছেন, এই স্ক্রুপটা আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে লুজ করে দিবেন। এই যে লুজ করে দেওয়ার পরে এটা এইভাবে ধরে সোজা করে নেবেন। এই যে এইভাবে ধরে আপনারা সোজা করে নিতে পারেন। এই যে আমি সোজা করে নিছি, এই যে সোজা করে নিছি, সোজা হয়ে গেছে। বাস, এরপরে আমি এই যে স্ক্রুপটা আমি টাইট করে দিব। এই যে একটু বেশি করে টাইট দিতে হবে, নয়তো বা লুজ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এটা আবার ঘুরে যেতে পারে। বাস, এদিকের আমার কাজ শেষ। এরপরে খাসটা আমি লাগিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, আমার মেশিন সুন্দর চলতেছে। তো এরকম ছোট্ট 2-1 মিনিট 3 মিনিটের ভিডিও এবং ছোট্ট কাজগুলো, ছোট্ট কাজ থেকেই কিন্তু আপনারা একজন দক্ষ মেকানিক্স হতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলে।